আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি জর্দা রান্না করে দেখাবো। যেহেতু ঈদ চলেই এসেছে, তো আমার এই রান্না দেখে আপনারা জানি সবাই রান্না করতে পারেন। তো সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। তো প্রথমে যা লাগছে, এখানে আমি ভাতটা আগেই রান্না করে নিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখাইনি, আমি বলে দিচ্ছি। এখানে আমি 80% ভাতটাকে রান্না করে নিয়েছি। এরকম একটা ভাতের এরকম একটা দানা অবস্থায় থাকবে, এই পরিমাণ ভাতটা আপনারা রান্না করে নেবেন, একদম ঝুরঝুরা। আর এখানে আমি 1 কাপ চালের ভাত রান্না করে নিয়েছি, আর এখানে চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি, আর এই কাপেরই আমি চালটা নিয়েছি। তো এই কাপেরই 1 কাপ আমি এখানে নিয়ে নিলাম চিনি। তো আপনারা চাইলে 1 কাপের থেকে সামান্য একটু বেশি চিনি দিতে পারেন, যেরকম মিষ্টিটা আপনারা খান। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কমলা, খোসা ছাড়িয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মোরব্বা। এই মোরব্বাটা আমি আমার নিজের হাতে তৈরি করে নিয়েছি। আর এখানে লাগছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, লাগছে কিশমিশ, আর এই ছোট ছোট বেবি সুইট মিষ্টি। এই মিষ্টিগুলো আমি আমার ঘরে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। আর লাগছে কিছু মশলা, এখানে 2টা নিলাম দারচিনি, 2টা নিলাম এলাচ, কিছু লবঙ্গ, আর 2টা তেজপাতা। তো চলুন এখন রান্না করি। কিভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর লাগছে ঘি, আর এই ঘিটাও আমি আমার ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা বাজারে কেনাটাও। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। তো এখানে আমি সেই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সে মালটার রসটা। তো এখানে তো আমি কমলাটা দিয়েছি, আপনারা মালটার রস দিতে পারেন, যার যেটা ইচ্ছে। তো এক এক করে মশলাগুলো আমি সব দিয়ে দেব এখানে। আর দিয়ে দেব 1/2 কাপ পানি। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। তো এখন দিয়ে দেব ফুড কালার সামান্য। তো আপনারা যখন চালটা সিদ্ধ করবেন তখনও ফুড কালারটা দিয়ে নিতে পারেন, তো আমি তখন দেইনি, আমি এটার সাথে মিক্স করে দেব। তো সামান্য ফুড কালার দিতে হবে। লবণ স্বাদ মতন, আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবার একটু টেস্টটা অন্যরকম লাগে। তো এবার চুলাটা আমি অন করে দিব, আর ফুটে ওঠার আগ পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো। ফুটে উঠলে, তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি ভাতটা দিয়ে দেব এটার মধ্যে। একটু নেড়ে দেব। তো আমি আবার একটু নেড়ে দিয়ে, পানিটা যেহেতু শুকিয়ে আসছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট মতন। এভাবে 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে দেব। তা এখন এর মধ্যে আমি সেই বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি কিছু মোরব্বা দিয়ে নিলাম, এখন দিয়ে দেব সে কিশমিশ, আর দিয়ে দিচ্ছি সে বাদাম। এখানে আমি অল্প অল্প করে দিলাম, পরবর্তীতে আমি আবার ইউজ করব। তো এখন দিয়ে দেব আবার আরেক চামচ ঘি, দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। আর এই অবস্থায় একটু আলতো হাতে মেশাতে হবে, যেহেতু ভাতটা নরম আছে। এখন আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আসলাম। 5 মিনিট পরে আবার একটু হালকা হাতে নেড়ে দিব। আমার এটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে, দেখছেন কতটা ঝরঝরা হয়েছে। তো এখন এখানে আমি আরও 2টা উপকরণ ইউজ করব, এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও পারেন, কিন্তু আমি একটু স্বাদ বাড়ানোর জন্য করব। এখানে আমি 2 টেবিল চামচ মতন গুঁড়া দুধ ইউজ করব। আর ফ্লেভারের জন্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা একটু শাহি ভাব নিয়ে আসবে। তো আপনারা চাইলে এই 2টা জিনিস স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আর বেশি রান্না করব না।
আমি একটু পরেই চুলাটা অফ করে দেব ভালো করে মেশানো হয়ে গেলে। তো আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি অন্য আরেকটা পাত্রে সার্ভ করে রেডি হয়ে গেল আমার মজাদার জর্দা। তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে রান্না করতে পারেন। আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।